আচ্ছা, আমি যদি তোমার মায়ের মিমিক্রি করি, মানে তোমার মা যেভাবে কথা বলেন, যে টোনে কথা বলেন, সেটা যদি আমি নকল করে পড়ার মাঝখানে বারবার দেখাই, তোমার কি আমার প্রতি সম্মান বাড়বে নাকি কমবে? কেন এই কথা বলছি? আমার অত্যন্ত পছন্দের একজন ক্রিয়েটার হলেন উষা মাসি। আমি ওনাকে মাসি বলেই ডাকতে আমার ভালো লাগে। যিনি ইউটিউবে একটি রান্নার চ্যানেল চালান। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের একজন ভদ্রমহিলা। তার কথার মধ্যে পশ্চিম মেদিনীপুরের যে টান, মিদনাপুরের যে টান, সেটা আছে। তিনি এবং তার ছেলে দুজনে মিলে অসাধারণ ভিডিও করেন। মা ছেলের কেমিস্ট্রি দেখতে আমাদের খুব ভালো লাগে। এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গাতেই তার ভিডিও কিন্তু উচ্চ প্রশংসিত। কিন্তু ইদানিং আমি একটা জিনিস দেখলাম, সেই মাতৃসমা ভদ্রমহিলার বক্তব্য, টোন, পশ্চিম মেদিনীপুরের যে টান, সেটাকে বিকৃত করে কোনো একজন তথাকথিত শিক্ষক ইউটিউবে ভিডিও করেছেন। এই জায়গাতে অনেকের একটা বক্তব্য, আপনি কিচ্ছু বোঝেন না, উনি পড়ার মাঝখানে একটু ফান করেছেন, একটু এন্টারটেনমেন্ট করেছেন। আমার প্রশ্ন, শিক্ষার অঙ্গন কি ফান এন্টারটেনমেন্টের জায়গা? হ্যাঁ, আমি মানছি পড়ার একঘেয়েমি দূর করার জন্য মাঝে মাঝে লঘু রসিকতা চলতে পারে। আজ হয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে সেটাকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু একজন মাতৃসমা ভদ্রমহিলার কথাকে বিকৃত করে উচ্চারণ করা, এটা কি একজন শিক্ষকের শোভনীয়? তোমার মনে হতে পারে না না, একদিন একজন বলেছেন, এতে এমন কি হয়েছে? একদিন নয়, তিনি ভিডিও পোস্ট করছেন, যখনই দেখলেন এই রকম একটা ভিডিওতে প্রচুর ভিউজ হলো, সো কল্ড ছাত্রছাত্রীরা উল্লাস করলো, বিরাট প্রশংসা করলো, দারুণ বলেছেন স্যার। তিনি বললেন এই ভিডিও তৃতীয় পার্ট আসবে, চতুর্থ পার্ট আসবে। ক্রমাগত সেই মাতৃসমা ভদ্রমহিলার মিমিক্রি চলছে। কেন চলছে? তিনি পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এক মহিলা বলে, তিনি শহুরে পদ্ধতিতে বাংলা উচ্চারণ করেন না বলে, তিনি অল্প শিক্ষিতা একজন গ্রাম্য মহিলা বলে তাকে আমরা ট্রোল করতে পারি, তার বক্তব্যকে বিকৃতি করতে পারি। এটা কি সত্যি একজন শিক্ষকের শোভনীয়? এই প্রশ্নটাই আমি তুলে আজ একটি কমিউনিটিতে পোস্ট করি। তারপর সেই বড় এডুকেশনাল প্ল্যাটফর্মের, ভারত কেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মনে হয় সবচেয়ে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম, তাদের তরফ থেকে কয়েকজন তাদের হয়ে তীব্র আক্রমণ, অত্যন্ত কুৎসিত কুৎসিত শব্দ আমায় লিখল। সেই আলোচনাতে আসব। কুৎসিত শব্দগুলো বলছি না, কিন্তু কিছু কথা এই প্রসঙ্গে আমার বলার আছে। আমি একটা কথাই বলছি, যাদের মনে হচ্ছে এটা একটা ফান, আমিও বলছি খুব ভালো কথা। তাহলে কাল তোমাদের মায়েদের নিয়েও এইরকম কিছু আলোচনা অনলাইনে হোক, সেটা মেনে নিতে পারবে? মায়েরা আমাদের কাছে সম্মানের। ধরো আগামীকাল আমি তোমাদের বাড়িতে গেলাম, তোমাদের মা একজন গ্রাম্য মহিলা, আমার মা, আমারও তো মা, তিনি হয়তো এইভাবে বললেন, মাস্টার মশাই আয়েন বয়েন, খান, আপনারা চা দিতাছি। আমি যদি এই গ্রাম্য উচ্চারণটাকে পরের দিন পড়ার ব্যাচে বিকৃত করে বলি, আমি কি শিক্ষক নামের যোগ্য থাকবো? আমার প্রতিবাদ এই জায়গাতে। আর আমি এই প্রসঙ্গে আরেকটা কথা লিখেছিলাম, এই যে যে পড়ার ব্যাচে এন্টারটেনমেন্ট করতে হবে, এই কালচারটা শুরু হয়েছে অবাঙালিদের দেখা দেখি। অবাঙালি যে বড় বড় প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানকার শিক্ষকেরা এটা করেন একদমই। আমি একজন শিক্ষককে দেখি যে একটা কম বয়সী ছেলে পড়াচ্ছে, একজন লিখেছে, স্যার আপনার পেটটা একটা কলসির মতন। তার উত্তরে সে একটা কুৎসিত উত্তর দিচ্ছে, আর ছেলেমেয়েরা হাততালি দিচ্ছে, আমাদের স্যার কি ভালো। সে বলছে রাহুল বেটা ने কমেন্ট কিয়া। এটা কি শিক্ষকদের নমুনা? এগুলো এতদিন এই যে যে অবাঙালি প্ল্যাটফর্ম, সেখানে আমি দেখে এসেছি। সবাই করে এটা আমি একেবারেই বলছি না, কিছু কিছু অবাঙালি প্ল্যাটফর্মে এই রকম সস্তা ভিউজ পাওয়ার জন্য শিক্ষক নামের কলঙ্করা শিক্ষকের চেয়ারে বসে এই কাজগুলো করতেন। আজকে বাংলাতেও শুরু হয়েছে, কয়েকটি হিন্দি বলয়ের অবাঙালি এডুকেশনাল প্ল্যাটফর্ম বাংলাতে এসেছেন, তারা এখন সেই বাংলাতে এই কালচারটার আমদানি করছেন। এটাই তো বক্তব্য। এই জায়গাতে অনেকেই একটি নির্দিষ্ট সংগঠনের নাম দিয়ে, আপনি জানেন তারা অনেক ছাত্রদের, গরিব ছাত্রদের কম পয়সায় পড়ায়, তারা এত কোটি টাকার, আপনার কি আছে? আমার কিচ্ছু নেই, আমি শূন্য, আমার কাছে কেউ নেই, আমার কাছে বাংলার ছাত্রদের ভালোবাসা আছে, ভরসা আছে, এত বছরের আমার সততা আছে, আমার এই চেয়ারের মর্যাদাটা আছে। আমি কোনোদিনও
এইরকম ভাড়ামো করিনি। আমি শিক্ষক, আমি জোকার নই। এন্টারটেনমেন্টের জন্য রোস্টাররা আছে। ছাত্রদের যখন এন্টারটেনমেন্টের দরকার তারা রোস্টারদের দেখবে, তাদের যখন বিনোদনের দরকার অ্যাক্টরদের দেখবে। এখন যদি আমি শিক্ষক হয়ে মনে করি আমিই রোস্টার হব, এটা শিক্ষকের চেয়ারকে কলঙ্কিত করে। আমি যদি কালকে ছাত্রদের ফ্রিতেও পড়াই, আমি যদি ফ্রিতে নিড যেই সব পড়াই, তার মানে এটা জাস্টিফাই হয় যে আমি ফ্রিতে পড়াচ্ছি বলে আমি যা ইচ্ছে বলতে পারবো? কেউ কম অর্থ নিয়ে পড়াতেই পারে, সেই প্ল্যাটফর্মের বিরুদ্ধেও আমার অভিযোগ নেই। আমার অভিযোগটা এই সংস্কৃতির বিরুদ্ধে, এই অপসংস্কৃতি কেন চলছে তার বিরুদ্ধে। এরপরেও কয়েকজনের কমেন্ট, আপনি ওদের হিংসা করছেন ইত্যাদি ইত্যাদি। তোমাদের জানিয়ে রাখি, যে প্ল্যাটফর্ম, যে অমুক ওয়ালা প্ল্যাটফর্মের বিরুদ্ধে বলা হচ্ছে আমি নাকি হিংসা করছি, আমার কিছু নেই, তারা কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আমি জিরো ইত্যাদি ইত্যাদি, তোমরা জেনে অবাক হবে এই জিরো, এই মূর্খ, এই যে কিচ্ছু জানে না, এই জেলাস শিক্ষক যা যা তোমরা আমায় বলেছ, তার কাছে ওরাও তাকে নিজেদের প্ল্যাটফর্মে পড়ানোর জন্য একাধিকবার মেলের পর মেল করে গেছে। আমি কোনোদিনও রিপ্লাই পর্যন্ত দিইনি, দরদাম পর্যন্ত করিনি। প্রমাণ আছে তাই বলছি। আমার অভিযোগ কিন্তু কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে নয়। আমার অভিযোগ যারা অন্যায় করছে, যারা এই ধরনের আচরণ করছে তাদের বিরুদ্ধে। বাংলায় অনেক ভালো ভালো শিক্ষকেরা আছেন, তারা আমার গর্ব, আদর্শ। এই জায়গাতেও একজন বলেছে একজন শিক্ষক বাংলাতে এরকম একটা খারাপ কথা বলেছিল, আপনি তখন কোথায় ছিলেন? আরে তুমি কোথায় ছিলে? যে শিক্ষকের নাম লিখে তুমি লিখছো সেই স্যার ভুলবশত একটা বিতর্কিত কথা বলেছিলেন এবং সেটা নিয়ে সবার আগে প্রকাশ্যে আমি লিখেছিলাম, আমি ভিডিও বানিয়েছিলাম। এটাও কিন্তু ফ্যাক্ট। আমি অন্যায় দেখে চুপ থাকি না। আজকে যদি কোনো রোস্টার ওনার বক্তব্য নিয়ে এরকম করতেন আমি কিছু বলতাম না, তাদের কাজ এটা। কিন্তু শিক্ষকের চেয়ারে থেকে আমি যদি কাল একজন মহিলাকে নিয়ে এই রকম মিমিক্রি করে ফান করতে থাকি, সেটা সমাজকে অধপতনের খাতে নিয়ে যাবে। আর আমি ভেবে অবাক হচ্ছি আমাদের দেশের যারা ভাবি অর্থাৎ ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চলেছে, তারা এই দেখে হাততালি দিচ্ছে। তারা বলছে বাবা স্যার কি সুন্দর আপনি বলছেন। একবার ভেবে দেখো তো, কাল তোমার মায়ের বক্তব্যটা নিয়ে যদি উনি ওই রকম বিকৃত করে উচ্চারণ করেন, তোমার গর্বে মাথাটা উঁচু হতে পারবে তো? নিজের কাছে প্রশ্ন করার সময় এসেছে। আরো একটা বিষয় বলি, অনেকেই বলছেন আপনি বাঙালি অবাঙালি কেন করলেন। আমি বাংলার পক্ষে, আমি বাঙালিদের পক্ষে, আমি হাজার বার বাংলার কথা বলবো। আমি অবাঙালি এডুকেশনাল কমিউনিটির পক্ষে নই, এটা আমার ঘোষিত নীতি। কেন? যখন ক্রিকেট খেলা হয় তখন তুমি কি বিভাজন করো? তুমি নিজে বলো না আমি কলকাতার পক্ষে, তুমি নিজে বলো না আমি আরসিবির পক্ষে, তখন বিভাজন হয়। আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি, আমি সুভাষ বসুর বাঙালি, আমি বিবেকানন্দের বাঙালি, আমি নজরুলের বাঙালি, আমি রবীন্দ্রনাথের বাঙালি, আমি বিদ্যাসাগরের যে মাটিতে জন্মেছে সেই মাটির বাঙালি। এটা আমার অহংকার। আমি বাঙালিদের হয়ে কথা বলবো। যুগে যুগে বাঙালিরা বঞ্চিত হয়, যুগে যুগে অবাঙালি সংস্কৃতি হিন্দি বলয় আমাদের ছাত্রদের ভবিষ্যৎ শেষ করে, সেটা নিয়ে আমরা কেউ ভাবি না। কেমন? আমি প্রমাণ দিচ্ছি। আছে বলতো বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যস্ততম জায়গা কোনটি? শিয়ালদা প্ল্যাটফর্ম। সেখানে তুমি যা দোকান দেবে, যে জিনিসের দোকান দেবে সেটাই চলবে। সেখানে একটা দোকানও বাঙালি নয়, গিয়ে দেখে এসো। তুমি কলকাতার রাস্তা দিয়ে হাঁটো, যেখানে বড় বাজারের রাস্তা বা যে কোনো রাস্তা যেখানে প্রচুর বিক্রি হয়, একটা দোকান বাঙালির পাবে না। তুমি বড় বড় অফিসে যাও, ধরো পোস্টমাস্টার দেখছো, টিটি দেখছো, কিংবা তুমি ধরো কোনো ব্যাংকে গেলে সেখানকার ম্যানেজার দেখছো, দেখো যে অধিকাংশই তোমার কাছে অবাঙালি। কেন? আমরা তো ঘুমিয়ে থাকি। সবাই অভিযোগ করে বাঙালি ঘুমিয়ে থাকে। যে দেখেছো আমাদের ক্ষুদিরাম বসুকে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে ভুলিয়ে দিচ্ছে, অবাঙালি বলয়। আমরা তবু চুপ। বাঙালি সংস্কৃতিকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হিন্দি বলয় সিনেমাতে দেখানো হয় বাঙালি মানে ভূত, বাঙালি মানে তন্ত্রক্রিয়া করে, পেতনি, এইসব। বাঙালিদের গৌরব গাথাকে মুছিয়ে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের আবেগ ক্ষুদিরাম বসুকে মুছিয়ে দেওয়া হচ্ছে, তবু বাঙালি চুপ। আর সম্রাট কি বললেন, একজন মিমিক্রি করছেন যিনি একজন বয়স্ক ভদ্র মহিলার, অমনি সব বীর পুরুষেরা চলে আসলো কোমর বেঁধে প্রতিবাদ করতে। আমি জানি ওর মধ্যে অধিকাংশ কমেন্টই আর কি ফেক, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বড় বড় রচনা লিখে আমাকে পাঠানো হয়েছে।
কারা পাঠিয়েছেন আমি জানি, জীবনে আমার চ্যানেলে কোনো কমেন্ট নেই, হঠাৎ একটা বড় রচনা আজকের পোস্টের নিচে আমি দেখতে পাচ্ছি। সম্রাটকে থামানোর এত ইচ্ছে, এত প্রচেষ্টা, বলছে ওনার ভিউজ কমে গেছে তাই। আরে আমার ভিউজ কোথায় কমেছে? বাংলার ছাত্রছাত্রীরা আমার সঙ্গে আছে, বাংলার ছাত্রছাত্রীরা আমার পাশে আছে। অনেকে লিখেছে আগে আপনাকে সম্মান করতাম এখন করি না। দরকার নেই। যদি কেউ মায়ের অসম্মান দেখে চুপ করে থাকে, তার কাছ থেকে সম্মান পাওয়ার মতো দুর্দিন আমার আসেনি। অন্য রাজ্যে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে বাংলায়, ঘাড় ধরে বের করে দেবে, কিন্তু বাংলাতে হবে। আমাদের রাজ্যে বিসিএস পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষাতে হিন্দি বলয়ের সবাই এসে পরীক্ষা দিচ্ছে, আমাদের প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। তুমি বিহারে গিয়ে, ইউপিতে গিয়ে, গুজরাটে গিয়ে বলতে পারবে আমি বাংলায় পরীক্ষা দেব? হবে না। অন্য রাজ্যে বাংলা চলবে না, অথচ আমাদের রাজ্যে এসে হিন্দি বলয়ের সবাই পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। আমরা সে খোঁজ রাখি না। আমি বাঙালি অবাঙালি বিভাজন করছি না, আমি বাঙালিদের অধিকারের লড়াই লড়তে বলছি। এটুকুই বলার ছিল। আমি আমার বক্তব্য ছাত্রছাত্রীদের সামনে রাখলাম। অনেকেই বলতে পারে অমুক প্ল্যাটফর্মের মতন ভালো প্ল্যাটফর্ম ভারতবর্ষে নেই, ওরা হিন্দিতে আছে বলে আপনি বিরোধিতা করছেন। আমি একেবারেই বলিনি। যদি তোমার ভালো লাগে তুমি যেতেই পারো, কিন্তু কারো অন্ধ সমর্থক হয়ে থেকো না। অন্যায় দেখলে প্রতিবাদ করতে শেখো, এটা আমাদের হওয়া উচিত। আমার ভিউয়ার্স যারা আছে তারা এমনিতেই আমায় দেখে, আমার কারো বিরুদ্ধে বলে ভিউয়ার্স কামাইয়ের দরকার হয় না। যার ভিউয়ার্সের দরকার হয় তিনি একটা মহিলার বক্তব্যকে বিবৃত করে তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, পঞ্চম পার্টে ভিডিও পোস্ট করেন, আর আমি পড়ানোর ভিডিও পোস্ট করি। পার্থক্য ছিল, আছে, থাকবে।